আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সকলে আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। তো গত ব্লগে দেখিয়েছিলাম আমি ক্যারিফোরে বাজার করতে এসেছি। তো পুরো ক্যারিফোর ঘুরে ফিরে বাজার করে আমি একদিনে শেষ করতে পারি নাই, ব্লগটা আর কি শেষ করতে পারি নাই। সো কিছু অংশ রয়ে গিয়েছিল। তো আপনাদেরকে গত ব্লগে আমি প্যাকেটিং ফ্রোজিং মাছগুলো দেখিয়েছি, আর এই সাইডটায় যার যেটুকুন প্রয়োজন পাইকারি আর কি হিসাবে মাছ নিতে পারবে, যার যতটুকুন প্রয়োজন ততটুকুন হিসাবে। তো আমি এখানেও ঘুরে ফিরে দেখলাম, বাট আজকে আমি কোনো ফিশ আইটেম নিচ্ছি না, জাস্ট আপনাদেরকে ঘুরে ফিরে দেখাচ্ছি, আর সাথে আমার প্রয়োজনীয় কিছু কিছু জিনিসও নিয়ে নিচ্ছি। এটা অনেক বড় একটা শপিং মল। সেইভাবে যদি আমি মনে করি ফার্স্ট আর লাস্ট পুরোটা ঘুরে দেখাবো তাহলে আসলে আমার ব্লগটা অনেক বড় হয়ে যায়। তো তারপর আসলে আমার উদ্দেশ্য ওরকম ছিল না যে মার্কেট আপনাদেরকে দেখাবো, তাহলে খুব সুন্দরভাবে ভিডিওটা করতাম। তো এলোমেলো এলোমেলো মানে আমার যেটা যেটা প্রয়োজন সেই উদ্দেশ্যে আমি আর কি ঘুরছি ফিরছি আর দেখছি। এই সাইড থেকে আমি বিফ নিয়েছিলাম, আর পেছন সাইড থেকে ঘুরে আমি হচ্ছে গিয়ে মিল্ক নিলাম। আবার সেই সাইডে চলে আসলাম যে সাইডে আমি হচ্ছে মাছ নিয়েছিলাম, মানে প্যাকেট মাছগুলো দেখেছিলাম। তো যাই হোক, সব কিছু কেনাকাটা করে অলমোস্ট আমি কাউন্টারে চলে আসছি। আর বিল পে করার সময় তো আসলে ভিডিও করা যায় না, যেহেতু আমি একা হাতে ভিডিও করছি। তো বিল পে করে আফটার এখন আমি হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো আজকের আমি বোল্ট নেব না, যেহেতু আমি মানে সকালের দিকে চলে আসছিলাম, দুপুরের মধ্যে বাজার টাজার কমপ্লিট করে আমি বাসায় চলে যাচ্ছি। তো আমি এখান থেকে খুব কষ্ট করে আমার ব্যাগটা ক্যারি করে আস্তে আস্তে বাস স্ট্যান্ড পর্যন্ত চলে আসছি। ঠিক ক্যারিফোরের সামনে বাস স্ট্যান্ড থাকে, এই তো সামনেই আমার ক্যারিফোর ছিল। একটু দূর হেঁটে আসছি, পরে আমি একটা বাসে উঠলাম। এটা থেকে আমি জাস্ট এক স্টেশন যাব, আফটার আমি 201-এ উঠলে হচ্ছে ডিরেক্টলি আমার বাসার সামনে, আমার হসপিটালের সামনে নামিয়ে দিবে আর কি। তো অলরেডি আমার 201 বাস চলে আসছে। সো এই তো আমি রওনা দিয়ে চলে যাচ্ছি আমার গন্তব্যে। তো আপনাদেরকে ক্যারিফোরটা ঘুরিয়ে দেখালাম, কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি জানি আমার ব্লগ আপনারা কেউ পছন্দ করে না, যার কারণে তেমন কোনো কমেন্ট বা সাবস্ক্রাইব হচ্ছে না, বাট নট ফ্যাক্ট। আমি কিন্তু আগেও বলেছি যে আমার যেই ছোট্ট একটা পরিবার আছে তাদের উদ্দেশ্যে আমি সবসময়ই ব্লগ কন্টিনিউ করব যতদূর আমার দ্বারা সম্ভব হয়। হয়তো বা এডিটিং করা থাকলেও ভয়েস দিতে পারি না, কারণ 12 ঘন্টা কাজ করে আমার হয়ে ওঠে না, এটা আমি বারবার বলেছি। তো অলমোস্ট আমি আমার হসপিটালের গেটে চলে আসছি, ভিতরে চলে আসছি। মোটামুটি বাম সাইডে আমার হসপিটাল ছিল, আর এটা হইতেছে আমার মানে থাকার বিল্ডিংটা। এটা আমাদের হসপিটাল, আর এটা হচ্ছে আমার থাকার বিল্ডিং। তো আমি অলমোস্ট পৌঁছে গেছি। তো নিচতলায় হচ্ছে গিয়ে আমি ফ্রিজে কিছু মাছ মাংস রেখে আফটার একবার উপর উঠবো সেই 3 তলায়। তো এই বেবিটা হচ্ছে কি আমাদের ক্লিনিং সাইডের যে বস হচ্ছে সে, তার বেবি এটা। মানে আমাদের ক্লিনিংয়েরও বস আলাদা, নার্সিংদেরও বস আলাদা, এখানে সব বিভাগের আলাদা আলাদা বস আছে। তো আপাতত আমি ফ্রিজে মাছ মাংস রেখে উপরে চলে যাচ্ছি। তো দেখা হবে নেক্সট ব্লগে।